এটা আসলে এই বাঁধটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের মানুষজন চলাফেরা করে। বাচ্চারা সামনে কিন্তু আমাদের একটা সরকারি প্রাইমারি স্কুল আছে, আপনারা দেখে আসছেন মনে হয়। ওই প্রাইমারি স্কুলটার বাচ্চারা এখান থেকেও কিন্তু বাচ্চারা যায়, টিচাররা কিন্তু ওই পাশ থেকে যায়। আর এই যে বাঁধটা আসলে যে বাঁধটা দেওয়া হয়েছে এটা হলো মানুষের বাড়িঘর রক্ষাকারী বাঁধ এবং হলো বেড়িবাঁধ বলা যায়। কিন্তু আসলে এই বাঁধটা আসলে ঝুঁকিপূর্ণ আমাদের জন্য, বাচ্চা কাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ। আর এই যে বিশেষ করে এই যে একটা এই ইয়েটা দেওয়া হয়েছে, এটা যদি আসলে একটু সরকার যদি এই জিনিসগুলো একটু দেখতো ভালোভাবে, হ্যাঁ জি, তাহলে আমাদের একটু মানে আরও উপকার হতো আর কি। বাচ্চাগুলো বিশেষ করে এই মানুষের যারা গরিব মানুষ আছি আমরা নদীর পাড়ে তিস্তা পাড়ের মানুষগুলো, তাদের জন্য উপকার হতো। আর এই নদী আমাদের রাত্রের ঘুম, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুম পাড়া যায় না। হঠাৎ করে পানির ঢল, উজান থেকে ঢল এসে আমাদের এই রাস্তাটা ভেঙে গেছে। এই রাস্তাটা সংস্কারের জন্য আমরা সরকারের কাছে করজোরে অনুরোধ করছি। আমাদের এখানে ফসল আদি যেগুলো ছিল সব বিচুন ফেলাইছিলাম, বিচুনগুলা নষ্ট হয়ে গেছে। আমাদের অনেক বাড়িঘর এখন এই নদীর হাতে, মানে যে খুব দুশ্চিন্তার মুখে আছে তারা, গরিব মানুষ। আমাদের এখানে যত রকম এই নদী হঠাৎ করে আকাশে কোনো মেঘ নাই, আকাশে সেরকম কোনো বৃষ্টি নাই, তারপরেও দেখা যায় যে এখানে উজান থেকে ঢল এসে, ঢলের পানি এসে আমাদের রাস্তাটা খুব দুর্ভিক্ষের মধ্যে আছে। গত বছরও এই রাস্তাটা মনে করেন যে ভাঙ্গা চলে গেছে, মানে আমাদের চলাই খুব কঠিন। এবারও মনে করেন বন্যা তো শুরু হয়নি, কেবল আরম্ভ। এখন এই রাস্তার কাজ না করলে পরে মনে করেন যে আমরা এখানে থাকতেই পারবো না। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোন অবস্থায় আমরা আসি, মানে বন্যা তো শুরু হয়নি, বর্ষা তো আসেই নেই। এই অবস্থায় আমরা জীবনযাপন করা খুবই কঠিন।